থটস অফ বিল্লাল আজকে থেকে এই লেচু গাছের পাতা বিক্রি করবে। বলেন কি? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আপনাদের অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই, সে কিন্তু আজ থেকে লিচুর পাতা বিক্রি করবে। তো আপনি এই পাতাটা কিনবেন? হ্যাঁ আমি কিনবো পাতা, পাতা দুটা কিনবো, ঠিক আছে? লেচু গাছের পাতা। এইটা হলো আপনাদের থটস অফ লেওটা ভাইয়ের লেওটা চাটা ফ্যান ফলোয়ার, যে কিনা আসে এখানে 1000 টাকা দিয়ে লিচুর পাতা কিনে ভাইরাল হওয়ার জন্য। এইটা কি কোনো কথা? হ্যাঁ, এটাই কথা। আমাদের বাংলাদেশে বর্তমান এমনও কন্টেন্ট ক্রিয়েটর আছে যে কিনা আমাদের থটস অফ লেওটা ভাইয়ের কাছে যায় 1000 টাকা দিয়ে লিচুর পাতা কিনে ভাইরাল হওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। লেচু গাছের পাতা। অনেকে বললো কি বললাম, শুকনা বেচে তো গাছ হইলো না। ও, আপনি আবার বুঝতেই পারেন। আমি থাকতে কোনো চিন্তাই করেন না, আমি সবকিছু আপনাকে বুঝাই দিচ্ছি। লেচু গাছের পাতা। অনেকে বললো কি বললাম, শুকনা বেচে তো গাছ হইলো না। এইবার বুঝছেন তো, বিল্লাল ভাই শুকনা বেচে সফলতা পায় নাই। এখন আবার ওই শুকনা মনে করিয়েন না যেটা সকাল বিকাল বিল্লাল ভাই খেয়ে এসব কথাবার্তা বলে। আশা করি এখন বুঝতে পারছেন একটা মানুষ কি খাইলে এরকম ধরনের কথাবার্তা বলতে পারে তার ফ্যানদেরকে। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। আমি এখন জানি আপনি ভাবতেছেন তাইলে এই শুকনাটা কোন শুকনা। বাবা, আপনি তো দেখি কমই হয়ে গেছে। এই, তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। আরে কাকা, একটু ধৈর্য ধরে বসুন, আমি সবকিছু আপনাকে খুলে বলতেছি। ঠিক আছে ঠিক আছে। এই শুকনাটা হলো হৃদয় ভাঙার গর্জন, যেটার দাম 1000 টাকা। আপনারা হয়তো সবাই জানেন যে আমাদের বিল্লাল ভাই কয়েকদিন আগে 100 টাকার বই 1000 টাকা দিয়ে বিক্রি করতেছিল। জানি। তার ওই উচ্চ শিক্ষা দেওয়া বইটাকেই তিনি শুকনা বলে কাজ চালিয়ে দিয়েছিলেন। ভাই, প্রথমে আপনি 100 টাকার বই 1000 টাকায় বিক্রি করতেছেন, তখন আমি ভাবলাম যে আপনি উচ্চ শিক্ষা দিচ্ছেন। কিন্তু বিশ্বাস করেন, যখন আমি দেখলাম যে আপনি লিচুর পাতা বিক্রি করতেছেন, তখন আমি ভাবলাম যে আপনার মাথায় লিচুর পাতা না, লিচুর ডাল গজিয়েছে। আর হ্যাঁ বিল্লাল ভাই, আপনার কাছে একটা প্রশ্ন থাকলো আমার, যে এই লিচু পাতা কি সেই লিচু পাতা যেটা দিয়ে সোনার চামচ বানানো হয়, নাকি এই পাতা বালিশের নিচে রেখে ঘুমালে জান্নাতে যাবার স্বপ্ন দেখা যায়? তো চলুন দেখা যাক আমাদের লেওটা ভাইয়ের লেওটা চাটা ভালোবাসার মানুষটার আরো কিছু কথা শোনা যাক। এই টাকাটা মানে এই কালো পাতাটা আমি টাকার মূল্য দেখে নিই না, কিন্তু ভাইয়ের ভালোবাসার টাকা কিনলাম, ঠিক আছে? ভাই ভালোবাসায় এখন টাকার মূল্য না। ভাই, সেলিউট জানাই আপনাকে, আপনার ভালোবাসার কোনো তুলনা হয় না। আর তাই আপনি আপনার ভাইয়ের কাছ থেকে 1000 টাকা দিয়ে লিচুর পাতা কিনে নিলেন। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর আমি তো একটা জিনিস ভাবতেছি, সেটা হলো আজ আপনি আপনার ভাইয়ের কাছ থেকে ভালোবাসার বিনিময়ে 1000 টাকা দিয়ে লিচুর পাতা কিনতেছেন, আর কালকে যদি আপনার লেওটা ভাই টয়লেটের ময়লাগুলো এনে বিক্রি করা শুরু করে, তাইলে তো মনে হয় আপনি ডাবল দাম দিয়ে কিনবেন সেই টয়লেটের ময়লাগুলো। আর আপনার মতো ছাগল চোদা কন্টেন্ট ক্রিয়েটর গুলা কিনতেও পারে, বলা যায় না। আরে তো হাসাহাসি বাদ দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আপনাদের থটস অফ লেওটা ভাই কি বলে সেটা শোনা যাক আগে। প্রতিদিন ভিডিও বানাবে না, এখানে কিছু আছে, কামলা দিবে, সে কামলা দিবে। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি, সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। আমাদের সমালোচনা করবে। ও, আপনি 100 টাকার বই 1000 টাকা দিয়ে বিক্রি করবেন, সেটা ভালো। আর এখন আবার লিচুর পাতা বিক্রি করতেছি দেখতেছি আমি, সেটাও ভালো। শুধু মাঝখানে আমরাই হয়ে গেলাম দোষ, আমরাই চোর, আমরাই সমালোচনাকারী, তাই না? না ভাই, ঠিক আছে, সব দোষই আমাদের রোস্টারদের উপর। শুধু ভালো হয়ে গেল আপনাদের মতো চোর বাটপার। আর এই চোর বাটপারদের বাটপারি গুলো সামনে ধরার জন্য আমরাই হয়ে যাই এখন চোর। তো আজকের মতো আমি মাহবুব রোস্টার এখান থেকেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।